হে ওয়েলকাম মাই সেকেন্ড ডে ব্লগ অফ বারাণসী। তো আজকে দিনটা শুরু হচ্ছে গঙ্গা স্নান দিয়ে। এখন আছি আমরা লালিঘাটে। এখানে যেটা আছে সেটা একদম ফাঁকা আছে, পরিষ্কারও আছে। তো বললাম যাই গঙ্গা স্নানটা সেরে ফেলি আজকে। আর আজকে গঙ্গা স্নান দিয়ে দিনটা শুরু হবে। আর এরপর আমরা যেখানে যেখানে যাবো সেখানকার তোমাদের সব কিছু শেয়ার করবো। তো গঙ্গা স্নানটা সারার পর তোমার সাথে আমি কন্টিনিউ করছি। তো এটা হচ্ছে এই ঘাটটা, পুরো পরিষ্কার ফাঁকা আছে। তো এখানে স্নান করব আমরা, লালিঘাট। তো এই একটা সুবিধা ছিল যে আমাদের হোটেলটার সামনেই গঙ্গাটা ছিল, তো ওই জন্য আমরা ভালো করে স্নান করে হোটেলে গিয়ে জামা কাপড় চেঞ্জ করেছিলাম, যেহেতু সামনে ওই জামা কাপড় নিয়ে যায়নি। এখানে স্নান টান করে সূর্যদেবকে প্রণাম করে আমরা উঠে গেছিলাম। তো গঙ্গা স্নান হয়ে গেল, এবার হোটেলে যাব। হোটেলে গিয়ে রেডি হব, রেডি হয়ে এবার মন্দিরের জন্য রওনা দেবো। তো এখন আছি 108টা শিব মন্দিরের সামনে। চলো যাই এবং ভিতরে গিয়ে দেখে আসি। তো এটা হচ্ছে মন্দিরটা, আর এটা হচ্ছে এখানকার গোশালা। তো মন্দিরের ভেতরেই ঢুকে দেখতে পেয়েছিলাম একটা বিশাল বড় শিবলিঙ্গ, যেখানে সবাই জল ঢালছে। আর এদিকে সাইডে হচ্ছে 108টা শিবলিঙ্গ ছিল, এইটা দেখলাম প্রথমে। আর যেমন এইদিকে 108টা শিবলিঙ্গ আছে, সেরকম ওইদিকেও কিছু শিবলিঙ্গ আছে। এদিকে শিবলিঙ্গগুলো এত সময় দেখতে লাগছিল একসঙ্গে, এত 108টা শিবলিঙ্গ আমি আগে কখনো দেখিনি এরকমভাবে, ফার্স্ট টাইম দেখেছি। আর এদিকেও কিছু শিবলিঙ্গ ছিল, আর সামনে যেটা দেখতে পাচ্ছি ওইদিকে মূর্তি আছে। আর এদিকে শিবলিঙ্গ, পিছন দিকে ঠাকুরের মূর্তি আছে, বজরংবলীর মূর্তি আছে। আর একটা ভালো জিনিস দেখতে পেয়েছিলাম, সেটা হচ্ছে স্ফটিকের শিবলিঙ্গ। এটাও খুব সুন্দর লাগছিলো, স্ফটিকের শিবলিঙ্গ দারুণ দেখতে লাগছিলো। তো ওভারঅল খুব সুন্দর ভিতরটা। তারপর আমিও এখানে জল ঢাললাম, জল ঢেলে এটাকে ভালো করে পুজো করলাম। ধরে পড়ে এইটা একটা সুবিধা যে এখানে ধরে পড়ে শিবলিঙ্গকে পুজো করতে পারবে, জল ঢালতে পারবে, ধরতে পারবে। এটা হচ্ছে তুলসী মাতা মন্দির। এটা হচ্ছে মন্দিরের ভেতরটা। মন্দিরের ভেতরটা দেখতে খুব সুন্দর, আর উপরে ওঠারও সিঁড়ি আছে ওই দিক থেকে। তো আমি যাইনি, ওই জন্য আর এটা ভিডিও করা হয়নি উপরে ওঠার। বাট সাইড থেকে দুটো সিঁড়ি আছে উপরে ওঠার জন্য। আর মন্দিরটা পুরোটাই মার্বেল পাথর দিয়ে তৈরি, খুব ঠান্ডা মন্দিরের ভেতরটা। আর এই হচ্ছে সত্যনারায়ণের মূর্তি, কি সুন্দর দেখতে লাগছে মূর্তিটা। দর্শন হয়ে গেল, তুলসী মন্দির দর্শন করে আমরা বেরোচ্ছি নেক্সট মন্দিরের দিকে। দেখা যাক এবার কোথায় যাওয়া, কোথায় আমাদেরকে নিয়ে যায়। আমরা একটা অটো বুক করেছি, তো উনি আমাদেরকে সব জায়গায় নিয়ে যাচ্ছে। তো এবার তুলসী মন্দির থেকে বেরিয়ে দেখি কোথায় যায়। এটা হচ্ছে ত্রিদেব মন্দির। চলো যাই, সামনে থেকে তোমাদেরকে দর্শন করাই। তিনটে গেট ছিল, তিনটে গেটে প্রথম গেটে আছে শ্যাম বাবা, দারুণ শৃঙ্গার করেছে, খুব সুন্দর দেখতে লাগছিল। মাঝখানে গেটে ছিল সমস্ত রকমের ঠাকুর, নিচে বজরংবলী, উপরে রাম, গণেশজি, শ্রীকৃষ্ণ সবাই। আর এটা হচ্ছে মায়ের মন্দির, না মায়ের এটা। ত্রিদেব মন্দির আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট যাবো আরেকটা মন্দিরে। তো এটা হচ্ছে সংকট মোচন। এখানে ক্যামেরা আমার রাখতে হবে, তো এটা আমি ভিডিও করতে পারবো না, তো ওই জন্য ভাবলাম বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমাদের সংকট মোচনের পুজো হয়ে গেল। এখন একটু ভিড়টা বেশি হচ্ছে। আমরা যখন তখন অতটা ভিড় ছিল না, হেঁটেই চলে গেলাম পুজোর লাইনে, দাঁড়াতে হয়নি। সত্যি কথা বলতে গেলে খুব ভালোভাবে হলো, কিন্তু এখন অনেক বেশি ভিড় হচ্ছে, কারণ কি এবার একটা সময় মন্দির বন্ধ হয়ে যাবে, তার জন্য এখন রাশটা একটু বেশি। যাই হোক, আমাদের খুব ভালোভাবে দর্শন হয়েছে। আর এখানে ভিডিও তো করতে অ্যালাউ নেই, এখানে সব কিছু জমা করতে হবে বলে ভিডিও করতে পারিনি। তো তোমরা যারা আসবে তাদেরকে সব এখানে জমা করতে হবে। এখানে পিছন থেকে লকার আছে, এখানে সব কিছু তোমাদেরকে জমা করতে হবে। সকাল থেকে কিছু খাইনি, খুব জোর খিদে পেয়ে গেছিলো, তাই খেয়েছিলাম কচুরি চাট। তো এখন যেটা আছে সেটা হচ্ছে আদি দুর্গা কুণ্ড। এখানে ভিতরে এখানে মোবাইল অ্যালাউ নেই, ক্যামেরা অ্যালাউ নেই, কিছু তোমাদেরকে সব বাইরে দেখে যেতে হবে। তো ওই জন্য ওইটা ভিডিও করতে পারলাম না। এই জায়গায় এসেছি, সেটা একটা ছোট্ট করে তোমাদের জানালাম যে আমরা এখানে এসেছিলাম। তো তোমরা যখন অটো বুক করবে তো এগুলো সবগুলো তোমাদেরকে ঘোরাবে, বাট কিছু এইসব জায়গায় বলতে তোমাদের মোবাইল বা ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই। এখন আছি আমরা বিএচইউ ক্যাম্পাসের মধ্যে বিড়লা মন্দিরে।
তো এখন আমার পিছনে যেটা আছে সেটা হচ্ছে বিড়লা মন্দির, এটা বিউচু ক্যাম্পাসের মধ্যে, এটা বিড়লারা প্রতিষ্ঠা করেছে। তো চলো মন্দিরের ভিতর যাই, গিয়ে দেখি কেমন দেখতে না দেখতে, আর তোমাদেরকেও দেখাবো জিনিসটা। আমাকে এখানে ভিডিওগ্রাফি মনে হয় অ্যালাউ আছে। খুব সুন্দর লাগলো বিড়লা মন্দিরটা, আর দেখতেও যথেষ্ট বড় আর অনেকটা জায়গা নিয়ে তৈরি। তো এখন বিড়লা মন্দির বন্ধ, একটা সময় খুলবে, তো ভাবলাম বাইরে একটা ফেমাস কোল্ড কফির দোকান আছে, তো ওইখানে কোল্ড কফিটা ট্রাই করবো। এখন কতক্ষণে সময় পেরিয়ে যাবে, তারপর ভিতরে গিয়ে দর্শন করে নেবো। তো এবার ট্রাই করবো এখানকার আইসক্রিম দেওয়া কোল্ড কফি, এখানে আইসক্রিম দেওয়া আছে, ট্রাই করি। এটা ভালোই খেতে, মিষ্টিটা একটুখানি বেশি, বাকি টেস্ট ভালো, খারাপ না। বাট হ্যাঁ, আমি এর থেকে বেশি ভালো কোল্ড কফি বানাই। তোমরা যারা আমার দোকানে আসো তারা জানো এর থেকে বেটার আমাদের কোল্ড কফিটা। বিএচুতে যে মহাদেব ছিল তার দর্শন হলো, একদম ভেতরে তো ক্যামেরা কোথাও করতে দিচ্ছে না, প্রচণ্ড ভিড়। আর আমি ওই একটা জাস্ট ছোট্ট মতো একটা ফুটেজ নিলাম, একটা ছোট্ট ক্লিপ নিলাম, সেটাও করতে দিচ্ছিল না, জাস্ট হালকা করেও করে নিলাম। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড় আছে, দেখাচ্ছি। তো সবাই নন্দী মহারাজের কানে কিছু না কিছু বলেছে, বাট এটা জানতে চাইছে না যে আদৌ নন্দী মহারাজ শোনার মুডে আছে কি না। তো আমাদের বিড়লা দর্শন কমপ্লিট, বিড়লা মন্দিরে। এবার যাব নেক্সট ডেস্টিনেশনের দিকে, দেখা যাক কোথায় এবার যাওয়া যায়। এবার ট্রাই করবো পেলমান লস্যি। আর এখানে লস্যিতে রাবড়ি ইউজ করা হয়, মানে রাবড়ি দেওয়া হয় উপর থেকে, আর এই রাবড়িটা একটু অন্যরকম লালচে টাইপের, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন ট্রাই করছি পেলমান সিংয়ের লস্যি, পেলমান লস্যি খেতে ভালো, 60 টাকা নিল। ব্লু লস্যি যেটা খেয়েছিলাম ওটা একটু বেশি ঠিক, 120 টাকা নিচ্ছে, ঠিক মোটা একটু বেশি, এটা ঠিক আছে। তারপরে চলে এসেছিলাম আমরা নমঘাট বা কাশীঘাট। এটা অ্যাকচুয়ালি কাশীঘাট ছিল, যেটার নাম এখন নমঘাট হয়ে গেছে। আর খুব সুন্দর দেখতে লাগছিলো এই হাতগুলো, এই হাতগুলো দেখার জন্য সবাই আসে। আর এই যে হাতটা দেখতে পাচ্ছ, এইটা নতুন বানানো হয়েছে, সবাই এইটারই ভিডিও আর রিল পোস্ট করে। নমঘাট আমাদের ঘোরা হয়ে গেল, এবার যাব সারনাথ মন্দির। 8টা বাজছে, এখানে বেশিক্ষণ থাকিনি, আধা ঘন্টার মতো থাকলাম। ঘাটটা সত্যি খুব সুন্দর ঘাট, যেতে মন করছে না। এখানে সন্ধেবেলায় খুব সুন্দর লাগবে, এখানে প্রচুর বসার জায়গা আছে, সামনে গঙ্গার পাড় আছে, খাবার দাবারের ব্যবস্থা আছে। তো সন্ধেবেলার জন্য এটা খুব সুন্দর, কিন্তু আমাদের সময় হবে না, কারণ কি আমরা সন্ধেবেলা যাব কাল ভৈরব মন্দিরে পুজো দিতে। তো ওই জন্য আমরা যতটা তাড়াতাড়ি পারছি এখানটা কভার করে নিলাম। এবার আমি যাবো সারনাথ মন্দির, কারণ সারনাথ মন্দির তাড়াতাড়ি না গেলে আবার ওটা বন্ধ হয়ে যাবে। তো এখন এসছি সারনাথ টেম্পল বা সারনাথ মন্দির, এখানে বুদ্ধদেবের সমস্ত কিছু। তো সারনাথ মন্দিরে এখন আমরা ঢুকলাম, সুন্দর জায়গাটা, বিশাল বড় বুদ্ধদেবের একটা স্ট্যাচু রয়েছে। তোমরা যারা যারা এসো তারা জানো। এটা 5টার মধ্যে তোমরা যারা আসবে বা মানে যারা আসার প্ল্যান করো তাদেরকে বলে রাখি, এটা কিন্তু 5টার মধ্যে ক্লোজ হয়ে যায়। তো চেষ্টা করবে এটা এখানে মোটামুটি 3টে সাড়ে 3টের মধ্যে ঢোকার, কারণ এখানে বিশাল জায়গা, অনেকটা কিছু ঘোরার আছে। এই হচ্ছে সারনাথ যে স্ট্যাচুটা, বিশাল বড় স্ট্যাচু, হেভি লাগছে। এটা সারনাথ মন্দিরের বুদ্ধদেবের মন্দিরটা। বুদ্ধদেবের ভেতরটা অন্ধকার, চাই না কতটা কি তোমরা বুঝতে পারবে। আর এটা হচ্ছে মন্দিরের ভেতরটা, সবাই এখানে ফটো ক্লিক করছে, ভিডিও করছে। এখানে কোনো রকম কোনো রেস্ট্রিকশন নেই, এখানে আরামসে ফটো ভিডিও সবাই তুলতে পারো, আর সবাই ফটো তোলার জন্য খুব ব্যস্ত এখানে। তো এখানে প্রচুর ঘোরার জায়গা, এদিকে স্ট্যাচু, এদিকে মন্দির, পেছন দিকে দেখতে পাচ্ছ, এদিকেও আছে, সবাই ফটো তুলছে। এখানে জিনিস কি, এখানে ফটো তোলা বা ভিডিও করা অ্যালাউ আছে। তো এই একটা জিনিস খুব সুন্দর, কিন্তু ওই যে টাইম আছে, টাইমের মধ্যে যে এখানে সবাই ফটো তুলছে, ভিডিও করছে।
তো আমি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরাও এরকম করে ঘুরতে পারো। আই থিঙ্ক তোমাদের কিছুটা গাইডও হয়ে যাচ্ছে যে কেমন করে এলে কীভাবে ঘুরতে হবে না ঘুরতে হবে। আর যারা ঘুরে গেছে তারা তো জানোই জিনিসটা। এটা সারনাথ মন্দিরের মিউজিয়ামের দিকটা। এখানে বাইরে প্রচুর স্টল লেগে আছে, দারুণ দেখতে লাগছে। আর ওইদিকটা মিউজিয়াম, ওইদিকে ঢুকবো। তো আমরা আগে এইগুলো দেখছি। এই জায়গাটা কিন্তু সলিড জায়গা, পুরো এখানে স্তূপ করা আছে প্রত্যেকজনের। তো এটা হচ্ছে একটা স্তূপ, সব থেকে বড় স্তূপ এটা দেখার জন্য সবাই এখানে আসে, টিকিট কেটে ভেতরে ঢোকে। এই যে ভেতরটা, এখানে তোমরা বসতে পারবে, ভিডিও শ্যুট করতে পারবে, ফটো তুলতে পারবে, এখানে কোনো রেস্ট্রিকশন কিছু নেই। অনেকে রিলসও শ্যুট করছিল, বেশ ভালো জায়গা। এই জায়গাটা না দারুণ জায়গা। তোমরা যদি বেনারস আসো তো অন্তত সারনাথ প্লেস যেটা আছে সেখানে অন্তত এসো। হ্যাঁ, 25 টাকা করে টিকিট, এমন কিছু দাম নয়, ঠিক আছে, 25 টাকা টিকিট লাগে। বাট জায়গাটা এসো, দারুণ জায়গা। কারণ আরও অনেক কিছু জায়গা আছে, সেটা আমি দেখাচ্ছি। আর এটা হচ্ছে বাবা কাল ভৈরব মন্দির যাওয়ার রাস্তা। ভিড় আছে বলে আমি বেশি ভিডিও কিছু করতে পারিনি। এটা পুজো দিয়ে বেরিয়ে আসার পরের অবস্থা, এত ভিড় মানে কিছু বলার নেই, প্রচণ্ড পরিমাণে ভিড়। আর এটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় কুয়া, যেখানে আমরা এসছি। এইখানে আসলে এখানে আসতেই হয় সবাইকে। আর এখানে যে কুয়োটা দেখতে পাচ্ছ, এখান থেকে জল নিয়ে যেতে বলে। আর একটা বলে নাকি এখানে জল যদি প্রত্যেক দিন কেউ খায় তার নাকি শরীর খারাপ বা রোগ কিছু হয় না। তো আমরা এখান থেকে জল নিয়ে এসেছিলাম। আর এখানে প্রচুর শিবলিঙ্গ আছে, যেগুলো তোমরা ধরে ধরে স্পর্শ করতে পারবে। তো আমাদের ডে 2 আজকে শেষ। যতটা পসিবল আমি ভিডিও করার চেষ্টা করি, যেখানে যেখানে দিচ্ছি, যেখানে যেখানে দেয়নি সেখানে করতে পারিনি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। তোমরা যদি চাও তো এরকম করে ঘুরে নিতে পারো। কিছু কিছু জায়গায় খুব ভিড় ছিল, যেমন সংকটমোচনে ভিড় ছিল। আমরা জানি না, লাকিলি অতটা ভিড় পাইনি। একটা জায়গায় ভিড় পেলাম, সেটা হচ্ছে কাল ভৈরব মন্দিরে। ওখানে সবসময় ভিড় থাকে, তো ওইখানে একটুখানি ভিড় পেয়েছিলাম। তো তোমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আর কালকে আসছে ডে 3। আর আজকে রাতের বেলায় আমি যাব পুজো দিতে, আমি সেটা ভিডিও করতে পারবো না, কারণ কি ওখানে কোনো রকম কোনো ফোন ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নয়। কাশী বিশ্বনাথের আজকে রাত 2টোর সময় আমরা লাইন দিতে যাবো, তো ওইখানে কোনো রকম কোনো ভিডিও করতে পারবো না। হ্যাঁ, এবার কালকে রিটার্ন করছি, কাল সকালে যদি কিছু যা করছি সেগুলো ভিডিও করার আমি চেষ্টা করবো।